কংগ্রেস প্রার্থী পূজারায় চৌধুরী এসেছিলেন, ৫,০০০ টাকা দিয়েছে। পাশের বাড়িতে নাজমা ৩,০০০ টাকা দিয়েছে। এবং এসেছি সাহেবপাড়া গ্রামে, যেখানে একটি পরিবার পুড়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি বাড়ি পাকা রয়েছে, কিন্তু বাড়ির সমস্ত সরঞ্জাম পুড়ে গিয়েছে। আমরা জানবো যে কি কি ক্ষতি হয়েছে এবং কখন আগুন লেগেছিল, আমরা সমস্ত জানবো সেই পরিবারের কাছ থেকে। একেবারে নিঃস্ব হয়ে দাঁড়িয়েছে। আমরা জানছি এখানে একটি মেশিন ছিল, সেটাও পুড়ে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি। আমরা জানবো সেই পরিবার থেকে, জানাবেন যে কি কি পুড়ে গিয়েছিল। মেশিন পুড়েছে, সাইকেল পুড়েছে ৩খানা, আর আপনার ওই হলার পুড়েছে একটা, আর খাবার দাবার ছিল ঘরে সেগুলো পুড়েছে। অল ফার্নিচার সমস্ত পুড়ে গিয়েছে। জানালা থেকে আগুন এসেছিল, আর পড়ে গেছে। এবং খুব অসহায় ফ্যামিলি। এই যে পাশের বাড়িটা ছাদ এবং তার একটা ঘর পড়ে গেছে। এখানেও দেখতেই পাচ্ছেন আপনারা সমস্ত কিছু গারস্থালি, যা সমস্ত খাদ্য খাবার থাকে, ধান চাল থেকে গম থেকে শুরু করে রসুন পেঁয়াজ এবং গরুর খাবার খড় থেকে শুরু করে সমস্ত কিছুই ক্ষতিগ্রস্ত। আমরা প্রতিবেশীরা হঠাৎ করে দেখলাম দুপুর পর মানুষ দৌড়াদৌড়ি করছে, একটা ধোঁয়া দেখতে পেলাম। আমরা প্রতিবেশী সকলে ছুটে আসলাম, এসে দেখলাম যে তখন দমকল বাহিনী আসেনি, কিন্তু আমরা প্রতিবেশী যারাই ছিলাম, যা ছিল বালতি বাকেট যাই ছিল, আমরা সকলে হাতে ছুটে এসে আমরা আগুনটা নিয়ন্ত্রণ করি। তারপরে দমকল বাহিনী এসেছে এবং সন্ধ্যার পরও কংগ্রেস প্রার্থী পূজারায় চৌধুরী এসেছিলেন, কিছু সাহায্য করেছেন। এই বাড়িতে ৫,০০০ টাকা দিয়েছে। পাশের বাড়িতে নাজমা বিবিকে ৩,০০০ টাকা দিয়েছে। এবং প্রয়োজন হলে আমাদের খবর দিবেন, আবার আমরা এসে পাশে প্রয়োজনীয় জিনিস বা কিছু দিব, এই প্রতিশ্রুতি দিয়ে গেছে। কয়টা পরিবার পুড়েছে জানাবেন? এখানে টোটাল জয়েন্ট ফ্যামিলি না, 4টি ফ্যামিলি। 4টি ফ্যামিলি? হ্যাঁ, 4টি ফ্যামিলি ক্ষতি হয়েছে। হ্যাঁ, 4টি ফ্যামিলি। আমরা দেখছি সেই সাইকেলগুলো দেখাবো, যে 4টি পরিবারে এই যে সাইকেলগুলো পুড়ে একবারে নিঃস্ব হয়ে যাওয়া রয়েছে, আমরা সেটাকেও দেখাবো। সেটাও পুড়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে আগুন কিভাবে লেগেছিল সেটা জানাতে পারছে না, কিন্তু দুপুরবেলায় সময়টা জানাচ্ছে। সেই সময় আগুন লেগে সমস্ত পুড়ে গিয়েছে। তারা সরঞ্জাম থাকে সেইগুলোকেও পুড়ে গিয়েছে। এমনকি যে ইলেকট্রিক যে মিটার, সেইগুলো পুড়ে একবারে ঝলসে গিয়েছে। আমরা দেখছি যেখানে ইলেকট্রিক দুর্ঘটনা না ঘটে যায়, এই রকম দুর্ঘটনা থেকে পরিবার দাঁড়িয়েছে। আমরা দেখতে পাচ্ছি পরিবারের হয়তো যে বাড়ি দেখে আমরা ভাববো যে পরিবার খুব ভালো রয়েছে বা সেই রকম পড়েনি, কিন্তু না, এখানে এতটাই পুড়েছে যে বাড়ির ভিতরের সরঞ্জাম সমস্ত শেষ হয়ে গিয়েছে, কিন্তু মনে হচ্ছে উপর থেকে যেন পরিবার ভালো রয়েছে। তো আপনারা প্রতিনিধিদেরকেও বলবো যে আপনারা সাহায্যের হাত বাড়াবেন। এবং এখানে এসেছিল কংগ্রেস প্রতিনিধি। ধন্যবাদ।